এক বছরের বেশি একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে। যে সরকার বলে আমি তো রাজনীতি বুঝি না, তা রাজনীতি বুঝেন না, আইসেন কেন? আইসেন কেন? দায়িত্ব নিছেন কেন? আমরা তো মনে করেছিলাম আপনি বট গাছের চেয়ে উঁচু, 10টা প্রধানমন্ত্রী যোগ করলে আপনার মতো উঁচু হয় না, আপনি দেশ চালাইতে পারবেন। আপনাকে এখনো রেসপেক্ট করি। দেশ যদি চালাইতে না পারেন, এই বাচ্চা পোলাপানের কথা যদি আমাদেরকে প্রত্যেক দিন শুনতে হয়, আর যদি শুনতে হয় 47 আর 24 ছিল মুক্তিযুদ্ধ, 71 কিছু না, 71 কিছু না, 71 নাকি দুই ভাইয়ের জগ্রাফি বাদিস। হ্যাঁ, আমার দেশের লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে গেল, হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো। সাদেকের মতো ফার্স্ট ইয়ারের ছেলেরা, তরুণেরা, কিশোরেরা তখনও যুবক হয় নাই। সালাম সাহেবের মতো সন্তানেরা তখনও যুবক হয় নাই, কিশোর তরুণেরা ওই সালদা নদীর যুদ্ধে রাইফেল দিয়ে সাত্রিয়ে যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা মিথ্যা হয়ে গেল। আজকে যারা সারা পৃথিবীতে আমাদের মাথাকে নিচু করতে চাও, যারা সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে লাখ লাখ মুক্তিযোদ্ধাকে অপমান করতে চাও, তাদের প্রতি আমার শেষ কথা, এই পথ থেকে তোমরা বিরত হও। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের লাইনে। কতটা ঠিক না বেটি? আজকে যে দেশ যেদিকে যাচ্ছে, ইলেকশন না হলে দেশ বাঁচবে না। ইলেকশন না হলে বিএনপি আসবে না কে ক্ষমতায় আসবে সেটা জনগণ ঠিক করবে। ইলেকশন একটা হতেই হবে, নির্বাচিত সরকার হতে হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, পার্লামেন্ট মেম্বার হতে হবে, 300 এমপি এলাকায় দাঁড়াবে, 300 নেতা। এখন কোন নেতা আছে? দেশটা অন্ধকার, বিপদে পড়লে কই যাবে কেউ জানে না। এখন আছে নেতা কারা? বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশে জানেন আপনারা? কোনো খোঁজ রাখেন না। বুড়া হয়ে গেছেন গা মুক্তিযোদ্ধারা। নেতা হইল সমন্বয়করা, সমন্বয়করা হলো নেতা। এইরকম বাচ্চা ছেলে, এইরকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা। এরা গিয়ে ডিসির সামনে বইয়া হাত নাইরা কয়, পায়ের উপরে পাও তুললে কয়, প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। এরা কলেজে ভর্তি করায়, ইউনিভার্সিটিতে ভর্তি করায়, এরা চাকরি দেয়, জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই। এমনকি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয়। আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই। বলে না বিএনপি কিছু করছে নাই, তারা নাকি করছে। 5ই জুলাই থেকে 5ই আগস্ট নিশ্চয়